ভিভো ফোন আপডেট কিভাবে করতে হয়। যদি আপনি আপনার ভিভো ফোনকে সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার ফোনকে সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট করতে পারবেন। তো ফোনকে সফটওয়্যার আপডেট করলে কি হবে, ফোনে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে তা ঠিক হয়ে যাবে, ফোন হ্যাং বা ল্যাগ করবে না এবং ফোনে নতুন ফিচার্স অ্যাড হবে, যার জন্য ফোনকে সময় মতো আপডেট করা দরকার। তো সবার প্রথমে চেক করব যে আমাদের ফোনে আপডেট আছে কিনা। যদি আপডেট থাকে তাহলে কিন্তু আমরা ফোনকে আপডেট করতে পারবো, অন্যথা করতে পারবো না। তো সবার প্রথমে আপনারা ফোনের সেটিংসকে ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পর এখন যদি সবার উপরে এইভাবে সিস্টেম আপডেট লেখা থাকে, আপডেট অ্যাভেলেবেল, তাহলে বুঝতে পারবেন আপনার ফোনে সিস্টেম আপডেট রয়েছে। এখন আপনি সেটিংসের সবার নিচে আসুন, নিচে দেখতে পাবেন সিস্টেম আপডেট। তো এখান থেকে সিস্টেম আপডেটে ক্লিক করবেন। এখন এখানে আপনারা সিস্টেম আপডেটের নিউ ভার্সন দেখতে পারবেন এবং আপনার আপডেট কিসের উপর তা এখান থেকে চেক করতে পারবেন এবং এখানে আপনাদের সেই আপডেট কত এমবির তা এখানে দেওয়া থাকবে। আমার কিন্তু এখানে 1.03 জিবির আপডেট রয়েছে। তো এইভাবে আপনাদেরও আপডেটের সাইজ এখানে লেখা থাকবে। তো এখন এখান থেকে আপনারা ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করে সবার প্রথমে এই আপডেটটাকে ফোনে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা কন্টিনিউ ডাউনলোডে ক্লিক করবেন। এখন এখানে ডাউনলোড 100% কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি নেক্সট প্রসেস করতে পারবেন, তার জন্য আপনারা একটু সময় ওয়েট করে নেবেন। তো আপনাদের এরিয়াতে যদি নেটওয়ার্ক ফাস্ট থাকে তাহলে এইভাবে খুব দ্রুত আপনার ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, আর যদি নেটওয়ার্ক স্লো থাকে তাহলে একটু বেশি সময় লাগতে পারে। যাই হোক, আপনি এখানে ওয়েট করে নেবেন। তো এখানে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমাদের ইনস্টল নাওয়ে ক্লিক করে সবার প্রথমেই আমাদের এই আপডেটটাকে ফোনে ইনস্টল করে নিতে হবে। তো এখন ইনস্টল নামে ক্লিক করার পর এখন আর আপনাকে কিছু করতে হবে না, যা করার তা আপনার ফোন নিজেই করে নেবে। আপনি কিন্তু এই আপডেট করার পর এখন আর আপনি ব্যাক হতে পারবেন না, এখানে আপডেট হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তো 5 মিনিট 10 মিনিট সময় লাগতে পারে। তো এখানে আপনারা ওয়েট করে নেবেন। ফোনে যদি কোথাও আপনি ব্যাক করার চেষ্টা করেন তাহলেও কিন্তু ব্যাক করতে পারবে না। আপনার ফোন আপডেট হওয়ার পরেই আপনি ফোনকে ইউজ করতে পারবেন। তো একের পর এক এখানে আপনাদের প্রসেস কমপ্লিট হবে, যার জন্য আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে। তো আপনাকে এখানে ওয়েট করতেই হবে, তো আপনি ওয়েট করে নেবেন। তো এখন বন্ধুরা আমাদের ফোন কিন্তু আপডেট হয়ে ওপেন হয়ে গেছে। তো এখন আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনকে আনলক করতে পারবো না। সবার প্রথমে আমাদের ফোনে স্ক্রিন লক দিয়ে এইভাবে ফোনকে আনলক করে নিতে হবে। যেহেতু আমাদের ফোন এখন আপডেট হয়েছে তো ফোন একটু স্লো কাজ করতে পারে। তো আপনারা 5 থেকে 10 মিনিট সময় ফোনকে রেখে দেওয়ার পর ইউজ করবেন, তাহলে ফোন ভালোভাবে কাজ করবে। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন কিভাবে ফোনকে সিস্টেম আপডেট করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।